আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর নিয়ে এসেছি মুরগির মাংস রান্না। তার আগে দেখাবো আমি একটি ঠান্ডার মহা ওষুধ বলতে পারেন, এটা আমি বানিয়ে খেয়েছি। আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে, যা আমি নিজে, আমার যেহেতু নাকে সমস্যা আছে তাই নিঃশ্বাসই নিতে পারছিলাম না, কথাও বলতে পারছিলাম না। এই শরবতটা বানিয়ে খেলাম আমি। আর এটা এক টাইপের ওষুধও বলতে পারেন, অর্গানিক। তো আমি আমার বেলকনিতে যে গাছ আছে ওখান থেকে কিছু তুলসী পাতা নিয়ে নিলাম। আর এটা তুলসী পাতাটা দেখতেই পারছেন কত সুন্দর, মাশাআল্লাহ, গাছটাও অনেক সুন্দর হয়েছে। আমি প্রয়োজনে যতটুকু লাগবে এতটুকু নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। আর আমার খুবই কষ্ট হচ্ছিল, এটা আমি বানিয়ে খাওয়ার পরে আমি একটু কথা বলতে পারছি, না হলে আজকে হয়তো ভয়েসই দিতে পারতাম না। আমার খুবই কষ্ট হচ্ছিল, নাক দিয়ে পানি পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে, কি যে অবস্থা। তো দেখুন আমি নিয়ে নিয়েছি উপকরণগুলো। আদা আর তুলসী পাতা আমি দিয়ে দিলাম, আমার যতটুকু প্রয়োজন লাগবে ততটুকু পানি আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন। আমার প্রিয় ভাই বাপুরা, অবশ্যই আমার ভিডিওটি একটু লাইক দিয়ে দেখবেন, একটু ধৈর্যের সাথে দেখবেন। আর আমার ভিডিওটা অন্ধকার হয়েছে, এটা কারেন্ট নাই এই জন্য। তো দেখতে পাচ্ছেন একটু পানিটা গরম হওয়ার পরে আমি আদাগুলো দিয়ে দিলাম। আর কারেন্ট গ্যাস দুইটাই প্রচুর পরিমাণে আমাদেরকে জ্বালা দিচ্ছে, খুবই কষ্ট লাগতেছে। সব কিছু কেন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ফোনে কারেন্ট চার্জ থাকতেছে না, চার্জে দিতে পারছি না। যখন কারেন্ট আসে তখন কাজ করতে হয়, তখন আবার চার্জেও দিতে পারি না, আবার চার্জে দিলে কাজ করতে পারি না, অনেক কষ্ট। তো যাই হোক, আমার আদা দিয়ে পানিটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তুলসী পাতা। আর এই তুলসী পাতাটা দেওয়াতে এটার কালারটাও সুন্দর হবে। আপনারা যেটা মনে করেন যে অনেক সময় আমরা গ্রিন টি খেয়ে থাকি, ঠিক ওই রকমের মতো। আর দিতে হবে একটু লবণ। এখানে কোনো প্রকারের চিনি দিব না, আপনারা চাইলে এখানে চা পাতি অ্যাড করতে পারেন, আমি কিছুই দিব না, আমি এভাবেই খাবো। আর আমি এটা খেয়ে অনেক উপকার পেয়েছি, যার কারণে আমি এখন কথা বলতে পারছি। আর আমার ঠান্ডা লাগলে প্রচুর পরিমাণে কষ্ট হয়, আমার দুইটা নাকেই সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আসলে যখন অসুস্থ বানায় তখন বোঝা যায় যে সুস্থতা তার কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়ে রাখছে। আসলে সুস্থতার চেয়ে আর কিছু বেশি বড় থাকতে পারে না। আল্লাহর কাছে বলি, আল্লাহ তাআলা তুমি সবসময় আমাকে সুস্থতা দান করো, সবাইকে সুস্থ রাখো। তো যাই হোক, আমি এটা বানিয়ে ফেললাম, আপনারাও ট্রাই করবেন। ঠান্ডা লাগলে অবশ্যই আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ফোনটা হাতে ধরে করার কারণে এলোমেলো হচ্ছে, আসলে ভিডিওটাও দিতে ইচ্ছে করছিল না, এখন ভিডিওতে দিতেই হবে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার হয়েছে। এটাকে আমি গরম গরম চার মতো খেয়েছি, তখনই আমার ভালো লাগছে। মাথাটাও খুব পাতলা হয়ে গেছে। আসলেই অনেক গাছের ভিতরে অনেক উপকারী জিনিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই আমাদের উপকারের জন্যই সৃষ্টি করছে, এটা তার নিয়ামত হিসাবে আমি খেয়েছি। তো আসলে অনেক কথা আজকে এলোমেলো হয়ে যাচ্ছে, কথাও বলতে ইচ্ছে করছে না। আর ভয়েসটা না দিলে তো আমার আপু ভাইরা কিছুই বুঝবেন না। এদিকে রান্না তো করতেই হবে, আর গ্যাস নেই, কারেন্ট নেই, কি যে অবস্থা। তো কারেন্টে গ্যাস একটু একটু আছে, যে ওইটুকুর ভিতরেই রান্না করতে হচ্ছে, একদমই কম। তেল গরম দিলে তেলও গরম হতে চায় না। তো দেখুন একটু প্যানে আমি তেল দিয়ে গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন কুচি। রসুনগুলো বাটা দিব না, আমি বেশিরভাগই আমি এভাবে লতি রান্না করলে কেটে দেই। দিয়ে দিলাম কাঁচামরিচ। এগুলোকে ভাজতে অনেক সময় লাগবে, কিন্তু ভাজাটা হবে না, আমি এর ভিতরেই সব কিছু মশলা দিয়ে দিব। রান্নাটা একদমই বিরক্ত লাগছিল।
আসলে যারা আমরা পরিবারে থাকি, অনেকে চাকরি করলে চাকরির থেকে একদিন ছুটি পায়, অসুস্থতার জন্য হলে আসলে সংসার জীবনে কোনো ছুটি নেই। কবে যে কাজ থেকে বিরত থাকছি বলতেই পারবো না। 4 বছর আগে বাবার বাড়ি গিয়েছিলাম, তখন মনে হয় ছিলাম 15 দিন না কতদিন, হ্যাঁ 15 দিনের মতোই ছিলাম হয়তো। ওই সময়টা খালি একটু কাজটা করি নাই, তাছাড়া 4 বছরের ভিতরে যে কবে নিজে রান্না না করে খাইছি সেটা মনেই নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ, নিজে রান্না করে কষ্ট করে খাওয়াটার মজাও আলাদা। ছেলে মেয়ে, সংসার, সন্তান, এগুলাই জীবন। এগুলার মাঝেই হাসি খুশি থাকতে হবে, এগুলার মাঝেই সুখ শান্তি খুঁজতে হয়। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন একটা ছাদের নিচে সবাইকে মিলিয়ে রাখছে। আল্লাহ রব্বুল আলামিন যেন মৃত্যুর আগ পর্যন্ত রাখে। তো আমি দেখতেই পারছেন কতক্ষণ ধরে ভাবছি, একটু রং চেঞ্জ হচ্ছে না, যার কারণে আমি এখনই দিয়ে দিলাম চিংড়ি মাছ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, সব কিছু দিয়ে দিলাম। আর অতি ভোরে সকালে উঠে রান্নাটাও হয় না, নাস্তা বানাতেই সময় যায়। আমি সবসময় একটু কালার হওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়াটাও দিই, না হলে আমার কাছে কেমন যেন সাদা সাদা থাকলে ভালো লাগে না। আর কিনা মরিচের গুঁড়াগুলো তরকারিতে দিলে এমনিই কেমন জানি বেশি লাল হয়ে যায়। অনেক দিন ধরে নিজে হাতেও বানাতে পারতেছি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে একটু ওগুলা বানিয়ে খাওয়ার পরে আমি একটু কথা বলতে পারছি। সকাল থেকে খুবই ঝামেলায় ছিলাম। কারেন্টটা এক রান্নার ভিতরে না হলেও 10 বার কারেন্ট যাচ্ছে আসতেছে, এই একটু কারেন্ট থাকতেছে একটু থাকতেছে না, গ্যাসও জ্বালা দিচ্ছে। যাক, আমি তো না, শুধু সবাই এরকম কষ্ট করছেন যারা আমার মতো আছেন, মধ্যবিত্ত লোক। আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারের একটি সমস্যা, এরা না পারে মানুষের কাছে কোনো কিছু বলতে, না পারে রাস্তায় বের হতে। এরা সব কিছুই ভিতরে ভিতরে রেখে চলতে হয়। একেবারে উচ্চবিত্ত যারা আছে তারা হচ্ছে খুবই বিলাসিতার ভিতরে থাকে। নিম্নবিত্ত যারা, তারা তো রাস্তায়ও নামতে পারে, রাস্তায় ঘুরতে পারে। যেমন গ্যাস নেই, তারা লাকড়ির চুলায় বাহিরেও রান্না করতে পারবে, আর আমরা তো তাও পারবো না। তো যাক, আর না রান্না না করলেও রান্নাটা যেমন তেমন, আবার কারেন্টের জন্য ঝামেলা, ভাড়া বাসায় থেকে অনেক ঝামেলা, সব কিছু মিলিয়ে কেমন যেন এখন এলোমেলো, মনে হচ্ছে গ্রামে চলে যাই। আসলে কর্মক্ষেত্রে থাকতে হয় শহরে, না হলে গ্রামটাই অনেক ভালো। ছেলে মেয়েদের লেখাপড়া, হাজব্যান্ডের চাকরি, সব কিছু মিলিয়েই থাকতে হয় শহরে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এই কচুরলতিটা কষানো হয়ে যাচ্ছে। এটা একটু কষানো হয়ে গেলে পাশের চুলাটা জ্বালাবো। একটা চুলা বন্ধ করে আর একটাতে দিয়েছি যেন একটু বেশি জাল হয়। তো আমি পাশের চুলাটাতেও দিয়েছি মশলাটা কষানো। আসলে অন্য কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছিল না, যার কারণে মুরগির গিলা, কলিজা, পাও এগুলো ছিল, তাই সেগুলো রান্না করে ফেলবো। অন্য অনেক কিছু আছে, আসলে রান্না করতে পারছি না কারণ কুটতে অনেক কষ্ট হচ্ছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, ঠান্ডায় প্রচুর পরিমাণে। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার আপু ভাইয়েরা, যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করে। কারণ আমি অসুস্থ থাকলে সবারই সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কষানো হয়ে গেছে।
কচুরলতির কালারটা সুন্দর হয়েছে। আমি গরম পানি দিয়ে দিলাম। আসলে খাবারের পানিটাও ফোটাতে হয়, তাই জন্য বেশি করে গরম করে ফুটিয়ে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেলে বোঝা যান যে সব কিছু একদম শেষ হয়ে গেছে। রান্নাটা আসলে খুবই ঝামেলার একটি কাজ। তো আমি এদিকে মাংসের মশলাটা যখন কষানো হয়ে যাচ্ছে, তো মাংসটা দিয়ে দিব। আর আজকে রান্নাটা একদমই মোটামুটি ভালোই হয় নাই বলতে পারেন, কারণ কষানো যাচ্ছিল না, গ্যাসে কেমন যেন নড়বড়ে, শরীরটাও অসুস্থ, সব কিছু মিলিয়ে একদম এলোমেলো। যাক আমার আপু ভাইয়ের আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটি দেখবেন, একটি লাইক একটি কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। আর এখন কারেন্ট না থাকার কারণে যেহেতু ফোনে অনেক সময় চার্জ থাকে না, যার কারণে সব কিছু একটু ঝামেলা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন। হয়তো ভিডিওর মাঝে এমন কিছু আছে আপনারা হয়তো মিস করলে এটা বুঝতে পারবেন না। অনেক কিছু থাকে একটা ভিডিওর মাঝে, কথার মাঝে, রান্নার মাঝে, কোনো না কোনোটা আপনার জীবনে কোনো না কোনো একটা কাজে লাগতে পারে। তো দেখুন আমি দুইটা চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি। এখন এটা প্রায় হয়ে আসতেছে, যার কারণে এটা একটু কম জাল হলেও চলবে। আমি এখন ওই পাশের চুলাটায় জ্বালিয়ে দিছিলাম মাংসটা। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। আজকের রান্নাটা অনেক মজা, লতিটা রান্নার মজা হয়েছিল। খাওয়ার পরে বুঝলাম আসলে নিজের কথা তো নিজেই বলি সব সময়, কখনো বলি ভালো হয় নাই, কখনো বলি ভালো হয়েছে। আসলে নিজের মুখে রুচি নেই জন্য এরকম মনে হয়। ঠান্ডা লাগলে সবারই একটু খারাপ লাগে। আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সুস্থতা দান করে। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আমার কচুরলতিটা হয়ে গেছে, আর মাংসটাও এদিকে হয়ে গেছে। প্রায় কষাচ্ছি। আসলে কষানোটা ওইভাবে আজকে ভালো হচ্ছে না, কারণ জাল নেই। এর ভিতরেই আমি ঝোল অ্যাড করে দেব, যেন আস্তে আস্তে হয়ে যায়। আসলে মুরগির পাগুলো একটু বেশি জমছিল, 4টা পা ছিল, কলিজা গিলা এগুলা খাওয়া হয় না অতি সহজে, জমতেই থাকে। তো যাক মাশাআল্লাহ, রান্নাটা অনেক কষ্ট করে হলেও করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। তো দেখুন আমার রান্নাগুলো হয়ে গেছে। সবাই আমার আপু ভাইয়েরা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।